বৃষ্টি যখন হয়েছে তারা নিজেরা উৎসাহিত হয়েছে যে কিভাবে তারা তাদের বিশ্ববিদ্যালয় এলাকাটাকে বৃষ্টিমুক্ত বা পানি জলাবদ্ধতা মুক্ত কিভাবে করতে পারে তার জন্য তারা ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমার সাথে যোগাযোগ করেছে। তো সেসব আমি তাদের ডাকে সাড়া দিয়ে এখানে পানি পাম্প লাগিয়ে সাথে সাথে সেই পানিগুলোকে নিষ্কাশনের ব্যবস্থা করেছিলাম। এবং সেই সময় বলেছি, যেটা আমাদের সেক্রেটারি যেটা বলল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের, যে সেই সময় আমি বলেছিলাম যে আসলে এটা তো একদিন 2 দিন বা 1 মাস 2 মাসে হবে না, এটা একটা প্রজেক্ট আমরা গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেটাকে অ্যাকসেপ্ট করেছেন যে আমরা এখানে নিউ মার্কেট সহ এই অঞ্চলের পানিটাকে সরার জন্য আগে বিডিআর এর ভিতর দিয়ে পানি নিষ্কাশনের একটা ওয়ে ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সেই কারণে আমরা আবার এটা নতুন করে সেই প্রজেক্টটা চালু করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। তবে তারপরেও যেটা বলবো, যদি ইমিডিয়েট পানি জমে তাহলে আবার আমাদেরকে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে অন্তত পাম্প করে সেই সমস্ত জায়গা থেকে পানি সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর বৃষ্টি থাকবে, প্রকৃতির যে অবস্থা সেগুলো তো থাকবে, এগুলোকে ফেস করেই আমাদেরকে চলতে হবে। তবে আমি এখানকার ছাত্র দলের বা ছাত্র সংসদের যারা আছে মেয়েরা, এখানে আপা আছেন, তাদের কাছে ফগার মেশিন 2 হলে 2টা আমি অর্পণ করব। আমি আশা করব যে তারা নিজেরাই যাতে তাদের এলাকায় মশার উপদ্রব থেকে কমা যায় সেটার জন্য তারা ব্যবস্থা করবেন। পাশাপাশি আজকে যে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার যে প্রভাব পড়া উচিত ছিল ঢাকা শহরে, আল্লাহর রহমতে আমরা আগে থেকেই ব্যবস্থা নেওয়াতে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তারপরে এখানে আমাদের বোনরা যারা আছে, মেয়েরা যারা আছে, তাদেরকে অনুরোধ করব কোথাও যাতে পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেটা খেয়াল রাখতে হবে। সেটা ফুলের টবে হোক বা ছাদে হোক বা রাস্তার ড্রেনে হোক বা রাস্তায় হোক, যেখানে হোক পানি যাতে জমে না থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। নিজেরাই সেগুলো পরিষ্কার করতে হবে, কারণ ডেঙ্গু এটা একটা মরণ ব্যাধি, একটা মশা, এটা কামড়ালে অনেক সময় একেবারে নিজের জীবন হানি পর্যন্ত হতে পারে। তো সেই ব্যাপারে আমাদের সবাইকে সেই সুচিন্তিতভাবে সেই কাজগুলো করতে হবে, সেটা আমি আশা করি।